এই নাও জাদুর আইসক্রিম গাছ। মা দেখো, আমাদের উঠানে সেই জাদুর গাছটা কত বড় হয়ে গেছে। মামি না, তুই একটু বাড়িতেই থাক, আমি একটু বাঘিনী ভাবির বাড়িতে যাচ্ছি। কাজ থেকে ফিরতে ফিরতে আমার সন্ধ্যা হয়ে যাবে, তুই কিন্তু বাড়ি ছেড়ে কোথাও যাবি না। ঠিক আছে মা, তুমি তাহলে কাজে যাও। আর হ্যাঁ, কাজ থেকে ফেরার সময় আমার জন্য আইসক্রিম নিয়ে আসবে। কতদিন আমি একটাও আইসক্রিম খাইনি, আজকে আমার বড্ড আইসক্রিম খেতে ইচ্ছে করছে। মা মারে, আমার কাছে যে কোনো টাকা নেই, আর এই মাস শেষ হতে তো এখনো অনেক দিন বাকি। মাস শেষ না হলে টাকা কই পাবো? যা টাকা আছে এটা দিয়ে তো সংসার খরচ হবে না। আমি বরং বেতন পেলে তোকে আইসক্রিম কিনে দেব। মা তো বলল কোনো টাকা নেই, এখন আইসক্রিম কিনে দিতে পারবে না। আমি বরং যাই, টুম্পাদের সাথে খেলা করি। এরপর মিনা টুম্পার সাথে খেলা করার উদ্দেশ্যে চলে যায়। টুম্পা, তুই আইসক্রিম খাচ্ছিস? তোর হাতের আইসক্রিমটা খেতে বুঝি অনেক মজা, তাই না রে টুম্পা? আমারও না খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। তোর এখান থেকে আমাকে একটু আইসক্রিম দে না রে। মিনা, আমি তোকে আইসক্রিম দিতে পারবো না রে। আর আমার হাতে এটা হলো স্ট্রবেরি আইসক্রিম, যা তুই কখনো চোখেও দেখিসনি। আর হ্যাঁ, আমার বাবা মা আমাকে অনেক আইসক্রিম কিনে দেয়। তুই তোর মাকে গিয়ে বল তোকে যেন আইসক্রিম কিনে দেয়। টুম্পা, এভাবে কেন কথা বলছিস? আমাকে একটু আইসক্রিম দে না রে। আমার যে আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছে। আর তাছাড়া আমার তো বাবা বেঁচে নেই। আমার বাবা বেঁচে থাকলে আমাকেও আইসক্রিম কিনে খাওয়াতো। আর আমার মা আমাকে বলেছে আমার কাছে এখন টাকা নেই, যখন টাকা হবে তখন আইসক্রিম কিনে খাওয়াবে। না রে মিনা, আমি তোকে আইসক্রিম দিতে পারবো না। তুই এখন আমাকে ডিস্টার্ব করিস না তো। আমি এখন আইসক্রিম খাবো, তোর সাথে আমি এখন খেলা করব না। তুই এখন বাড়ি ফিরে যা। আর তখনই সেখানে টুম্পার মা বাঘিনী চলে আসে। আরে টুম্পা সোনা, তুই এখানে আইসক্রিম নিয়ে এসে খাচ্ছিস? তোর আশেপাশের মানুষ তো তোর খাবারের দিকে নজর দিচ্ছে, আর এই ছোট লোকের বাচ্চা তুই আমার মেয়ের আইসক্রিম দিকে নজর দিচ্ছিস? মা দেখো না, আমি সেই কখন থেকে মিনাকে বলে যাচ্ছি আমি ওকে আইসক্রিম দিতে পারবো না, তবুও মিনা আমার আইসক্রিম চেয়েই যাচ্ছে, এখান থেকে যাচ্ছেই না। আরে টুম্পা সোনা, এদের মতো মেয়েরা আসলে লোভী হয়। আমার মেয়ের কাছ থেকে ভুলিয়ে ভালিয়ে আইসক্রিম খেতে এসেছিস? ফকিন্নির বাচ্চা, তুই যেন আর আমার মেয়ের সাথে খেলা করতে আসবি না। এখান থেকে চলে যা বলছি। কাকিমা, তোমরা এভাবে কেন বলছো গো? তোমাদের তো অনেক টাকা, তোমরা না হয় অনেক আইসক্রিম কিনে খেতে পারবে, কিন্তু আমার তো বাবা নেই। আমার মা যা কাজ করে সেটা দিয়ে সংসার চলে। আমার মার কাছে তো অত টাকা নেই, এজন্য আমার মা আইসক্রিম খাওয়াতে পারে না। আমি এজন্যই টুম্পার থেকে একটু আইসক্রিম চেয়েছিলাম। ঠিক আছে, আমি আর ওর সাথে খেলবো না, আমি এখনই চলে যাচ্ছি। এরপর মিনা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আজ যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আমাদের এত অভাব অনটন থাকতো না। মা জানো, আজ না টুম্পা আইসক্রিম খাচ্ছিল, সেটা দেখে আমার বড্ড আইসক্রিম খেতে ইচ্ছে করছিল। আমি একটু টুম্পার কাছে আইসক্রিম চেয়েছিলাম বলে বাঘিনী কাকিমা অনেক বকাঝকা করেছে, বলেছে আমরা নাকি ফকিন্নির বাচ্চা।
কত কিছু বলে গালাগালি করেছে। মা, তুমি আমার একটা আইসক্রিম কিনে দাও না মা। মারে, একটা আইসক্রিমের তো অনেক দাম, আর আমার যা বেতন সেটাতে আমি মাসের সংসার খরচও চালাতে পারি না। আর এ মাসের টাকাটা এখনো হাতে পাইনি মা। আমি টাকা পেলে তোকে আইসক্রিম কিনে খাওয়াবো। তুই আর মন খারাপ করে থাকিস না রে মা। আর হ্যাঁ, আর টুম্পাদের বাড়িতেও খেলতে যাস না। ঠিক আছে মা, আমি আর কখনো আইসক্রিম খাওয়ার বায়না ধরবো না। তোমার কাছে যখন টাকা হবে তখনই তুমি আমাকে আইসক্রিম কিনে দিবে। আমি একটু পুকুর পাড় থেকে পানি আনতে যাচ্ছি। তুই বরং ঘরের মধ্যে গিয়ে ঘরটা গুছিয়ে ফেল। আর হ্যাঁ, কোথাও যাস না কিন্তু। এরপর শেফা শিয়ালিনী পুকুর ঘাটে যায় পানি আনতে। আরে, এখানে তো কতগুলো টাকা পড়ে আছে। আশেপাশে তো এই বুড়িমা ছাড়া কাউকে দেখছি না। তাহলে মনে হয় টাকাটা বুড়িমার। বুড়িমা, ও বুড়িমা, এদিকে তাকান দেখুন, এই পাশে আপনার টাকা পড়ে আছে। কি হলো বুড়িমা, আপনি কথা বলছেন না কেন? আপনার টাকাটা এই পাশে আছে, টাকাটা নিয়ে নিন। শেফা শিয়ালিনী, তুমি অনেক ভালো আর অনেক সৎ। আমি এখানে টাকা রেখে বৃদ্ধ ছদ্মবেশে বসেছিলাম আর তোমাকে পরীক্ষা করেছিলাম। বলো, তুমি কি সাহায্য চাও? আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার যে কোনো কিছু চাওয়ার নেই পুরি। আমি যে এক হতভাগী মা, বাপ মারা মেয়েটা একটা আবদার করলো, আমি সে আবদারটাও পূরণ করতে পারি না। যদি আমাকে সাহায্যই করতে চাও তাহলে আমাকে একটা আইসক্রিম দাও। আমার মেয়েটা যে একটা আইসক্রিমের জন্য অনেক বায়না ধরেছে, কিন্তু আমি আমার মেয়েকে একটাও আইসক্রিম কিনে খাওয়াতে পারছি না। শেফা শিয়ালিনী, তুমি অনেক ভালো। এই নাও, জাদুর আইসক্রিম গাছ দিয়েছি। এই গাছটা তুমি বাড়ির উঠানের পাড়ে রোপণ করবে, আর দেখবে সেই গাছটাতে অনেক আইসক্রিম হয়েছে। সেই আইসক্রিম বিক্রি করে তোমার সংসার চালাতে পারবে। পরি, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব, আসলে সেই ভাষাই আমি খুঁজে পাচ্ছি না। আজ তোমার জন্য আমার মেয়েটার ইচ্ছা পূরণ হবে। আমার মেয়েটা আইসক্রিম খেতে পারবে। তুমি আমাদের অনেক বড় উপকার করলে। এরপর শেফা শিয়ালিনী সেই জাদুর আইসক্রিমের গাছটা রোপণ করে। মা, ও মা, তুমি এখানে কিসের চারা রোপণ করলে? মা, আর এই চারা গাছ কোথায় পেলে আর কোথা থেকে নিয়ে আসলে? এরপর শেফা শিয়ালিনী মিনাকে সব ঘটনা খুলে বলতে থাকে। মা, তুমি সত্যি বলছো? তাহলে এই গাছ থেকে আইসক্রিম হবে? কি মজা! আমি এখন থেকে প্রতিদিনই আইসক্রিম খেতে পারবো, তাই না মা? মা দেখো, আমাদের উঠানে সেই জাদুর গাছটা কত বড় হয়ে গেছে আর কত আইসক্রিম হয়েছে। এখন থেকে প্রতিদিনই আইসক্রিম খেতে পারবো মা। হ্যাঁ রে মা, এবার আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না। এই আইসক্রিমগুলো তোর যত ইচ্ছে তত খেতে পারবি, আর আমি এগুলো বাজারে বিক্রি করব। এরপর শেফা শিয়ালিনী বাজারে সেই আইসক্রিমগুলো বিক্রি করতে থাকে, আর এভাবে তাদের সংসার ভালোই কাটতে থাকে। ওগো, শেফা শিয়ালিনী নাকি পরীর দেওয়া একটা জাদুর আইসক্রিম গাছ পেয়েছে, আর সেই গাছ থেকে নাকি অনেক আইসক্রিম ধরেছে, আর সেগুলো বিক্রি করে শেফা শিয়ালিনী অনেক ধনী হয়ে যাচ্ছে। আরে গিন্নি, তুমি এটা কি বলছো? শেফা শিয়ালিনী যদি পরীর দেওয়া ওই গাছটি পায় তাহলে তুমিও ওই পুকুর পাড়ে যাও। এরপর বাঘিনী শেফা যে পুকুরে ঘাটে পানি আনতে গিয়েছিল, বাঘিনীও সেই পুকুর পাড়ে যায়। আরে, এখানে তো অনেকগুলো টাকা পড়ে আছে। নিশ্চয় এখানে এত টাকা বুড়িমার নয়। আমি বরং এখান থেকে একটা বান্ডিল সরিয়ে ফেলি, তারপরে বুড়িমাকে ডেকে অন্য বান্ডিলটা ধরিয়ে দেব। বুড়িমা,
ও বুড়িমা, আপনি তো এখানে বসে আছেন, এই যে এই পাশে আপনার টাকা পড়ে আছে, এই নিন আপনার টাকা, আপনি নিয়ে নিন। বাঘিনী, তুমি অনেক লোভী আর অহংকারী। আমি তো এখানে এত অল্প টাকা রাখিনি, আমি তোমাকে পরীক্ষা করার জন্য এখানে অনেক টাকা রেখেছিলাম, আর তুমি একটা জমিদারের বউ হয়ে কিনা সাধারণ একটা আইসক্রিম গাছের জন্য এসেছো। আমি যেমন সততার পুরস্কার করি, তেমন অপরাধেরও শাস্তি দেয়। এই নাও, আমি তোমাকে জাদু টানা করলাম আর তোমার যা আছে সবকিছু কেড়ে নিলাম। আজ থেকে তোমাদের আর কিছু থাকবে না, তোমরা একদম গরিব হয়ে যাবে। পরি, আমাকে মাফ করে দাও, আমি আর এ ভুল করব না। তুমি আমার সব কিছু ফিরিয়ে দাও। আমি একটা আইসক্রিম গাছের লোভে পড়ে এসেছি, আমাকে মাফ করে দাও, আমি আর এ ভুল করব না। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।